আমার যখনই রাগ ওঠে কারোর প্রতি, মানে ধরেন সেটের মধ্যে কেউ এরকম একটা করলো, কেউ একটা কথা বললো, আমি না ইনস্ট্যান্ট মানে আমি ফেসটা, আমি না আমার ফেসটা এমন হয়ে যায় যে আমি শো করে ফেলি। তখন আমি এখন আনকমফোর্টেবল ফিল করলে আপনি বুঝতে পারতেন ভাই, কিন্তু আমি কিন্তু খুব রিল্যাক্স আছি আপনার সেটে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমার বোঝা কথা হলো যায়। আমি না শো করে ফেলি। আমি এখানে আসার আগে বেশ কয়েকজন ডিরেক্টরের সাথেও কথা বলেছি। আচ্ছা, আচ্ছা। তো এর মধ্যে রাফাত মজুমদার রিঙ্কুকে যখন আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, তিনি একটা কথাই বললেন যে যে কোনো গল্প পেলে সেখানে চরিত্রটি হয়ে উঠবার পেছনে যে জোবানের প্রাণান্তকর একটা চেষ্টা, সেটা আমাকে মুগ্ধ করে। ভাই আমি আসলে গল্পের মানে গল্পের ক্ষুধা আমার অনেক বেশি। তো রিঙ্কু ইজ আ ব্রাদার ডিরেক্টর টু মি, যে আমাকে অনেক সুন্দর সুন্দর গল্প দিয়েছে, অনেক সুন্দর সুন্দর গল্প, এবং তার সাথে আমি অনেক সুন্দর কাজ করেছি। যেমন কদিন আগে একটা করলাম, আই এম আ মার্ডারার নামে একটা কাজ করেছি। তারপরে আমি নোংর নামে একটা কাজ করেছি, আমি আর ফারিন, খুব সুন্দর। সেরকম আরও কিছু অফ ট্র্যাক গল্প আমি রিঙ্কুর সাথে করেছি না। এই আর কি। এরকম আরো কিছু কাজ আছে। তো আরমান রহমান প্রত্যয় আর একজন ডিরেক্টর আছে, ইয়াং ডিরেক্টর। হ্যাঁ, young তিনিও বলছিলেন যে হ্যাঁ, জোবান ভাইয়ের কাছে যখনই কোনো গল্প যায়, ভালো গল্প তিনি কখনো ফেরান না। একটা স্টোরির কথা বলছিলেন যে 2024-এর শীতকালে একটা নাটক আপনারা করেছিলেন দিল দরিয়া। সেটা ডে 3-তে রাত 2টা থেকে 2:30টার সময় আপনারা চর অঞ্চলে কাজ করছিলেন এবং সেখানে কুয়াশা অলমোস্ট লাইক বৃষ্টির মতো হচ্ছিল আর কি। এবং কিছু সিরিজ অফ শর্ট ছিল যেটা না করলেও হয়তো হতো, ডিরেক্টরও টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু আপনি ইনসিস্ট করছিলেন যে না, এগুলো করতেই হবে, এবং সেগুলো করা হয়েছিল। ভোরবেলা তারপর সবাই হোটেলে গিয়েছিল, এবং পরে তিনি যখন দেখলেন নাটকটা, তখন তিনি বুঝলেন যে আপনি না বললে আসলে এত অসাধারণ কিছু হতো না। ওটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলেছি ভাই, আমার কাছে মনে হয়েছে এগুলো ডিমান্ড করে, তাই আমি আসলে ওদেরকে পুশ করে হলেও আমি মানে শর্টসগুলো নিয়েছি। কিন্তু আমার কাছে মনে আছে ওই নাটকে, মানে আপনি আর আমি যে ডিস্টেন্সে বসে আছি, মানে কুয়াশার কারণে রাত্রেবেলা শুটিং করছিলাম, রাত 1টা-2টার দিকে, কুয়াশার কারণে মানে এই ডিস্টেন্সেও আসলে দেখা যাচ্ছে না একজন আরেকজনকে। সো এরকম সিচুয়েশনেও আমরা আসলে শ্যুট করেছি। এবং আরেকজন ডিরেক্টর তুহিন হোসেন, তার সাথেও আপনি বেশ কয়েকটা কাজ করেছেন, এবং তিনি বলছিলেন যে আপনার কাছে আপনার পরিবারই সব। বিয়ের আগে ছিল আপনার মায়ের সাথে পরিবার, এবং বিয়ের পরে হচ্ছে স্ত্রীর সাথে পরিবার। এবং আপনাকে দেখে অনেকে ভাবে যে একটু নাকি রুড কিংবা রুড়ো, কিন্তু বাস্তবে আপনি স্ট্রেট ফরওয়ার্ড, এবং কাউকে যদি ভালো না বাসেন তাহলে সেটা বোঝা যায় আর কি আপনার ফেস থেকে। এবং আরেকটা কথা তুহিন হোসেন বলেছেন, যেটা আমিও জানি, যে আপনি অনেককে সাহায্য করেন, এবং সেটা পেছন থেকে। করোনার সময় আপনি তুহিন হোসেন যখন একটা সংগঠনের হয়ে কিংবা নিজেদের মতো হেল্প করছিলেন, তখন আপনি বারবার খোঁজ নিয়েছেন যে কার কী লাগবে, অমুক ভাই কি ভালো আছে কিনা, তমুক ভাই কি খারাপ আছে কিনা, এরকম অনেক কিছু আপনি জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, দিন শেষে এটা একটা ফ্যামিলির মতো, কারণ দেখা যায় যে একটা মানুষের সাথে আমার আজকে একটা সেটে দেখা হলো, সে হয়তো বা ট্রলিম্যান, কিন্তু তার সাথে আবার আমার কিন্তু 1 মাস পর দেখা হবে আরেকটা সেটে। তো ঘুরে ফিরে কিন্তু এই মানুষগুলোর সাথেই বেশি সময় কাটানো হয় নিজের পরিবারের চাইতে। সো এই কারণে এদেরকেও কিন্তু আমি পরিবারের মতোই ভাবি। সো করোনার টাইমটা তো সবার জন্যই খারাপ গিয়েছে। ওই টাইমে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর প্রতি একটু সহমর্মিতা বা একটু মানে কি বলবো, মানে সৌহার্দ্য বা কিছু একটু দেখানো উচিত, বিকজ তারা ডিজার্ভ করে ভাইয়া। এখন এমনও অনেক মানুষের সাথে আমার ধরেন কথা হয়েছে ওভার দ্য ফোন, বা তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি, আমি বলবো না প্রপারলি করতে পেরেছি কি না, যাদেরকে আমি চিনিও না। এমনও হয়েছে যাদের সাথে আমার ওভার দ্য ফোনেই ফার্স্ট কথা হয়েছে, কিন্তু সে আমার সাথে কখনো সেটে কাজ করে নাই, কিন্তু অন্য সেটে সে ঠিকই একজন ট্রলিম্যান অথবা ক্যামেরার লোক। সো আমার কথা হলো তার প্রয়োজন ছিল, তাকে আমি চেষ্টা করেছি দেওয়ার। কিন্তু আমি ভাই এইটা আসলে বলার কিছু না, কারণ নাই, হচ্ছে দান করলে এক হাত থেকে করলে আরেক হাত জানার কিছু যাতে, নাই। হ্যাঁ। তবে আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে একজন মানুষ এমনি এমনি সাফল্য পায় না। এই যে আপনি চেনা অচেনা সবাইকে হেল্প করেছেন, তাদের দোয়া হয়তো আপনার সাথে আছে। ভাই ওই যে তুহিন ভাই একটা কথা বললো না, সে আমাকে খুব ভালো চেনে, এই কারণে কথাটা বলছে। হি ইজ লাইক আ ফ্যামিলি মেম্বার টু মি। সেটা হচ্ছে আমার যখনই রাগ ওঠে কারোর প্রতি, মানে ধরেন সেটের মধ্যে কেউ এরকম একটা করলো, কেউ একটা কথা বললো, আমি না ইনস্ট্যান্ট মানে আমি ফেসটা, আমি না আমার ফেসটা এমন হয়ে যায় যে আমি শো করে ফেলি। তখন আমি এখন আনকমফোর্টেবল ফিল করলে আপনি বুঝতে পারতেন ভাই, কিন্তু আমি কিন্তু খুব রিল্যাক্স আছি আপনার সেটে। তো আমার কথা হলো আমি না শো করে ফেলি। তো আমি না সবার আগে গাড়িতে উঠে তারে ফোন দিই যে ভাইয়া এরকম হয়েছে, সেই কথাটা বলছে, আমার কি এরা বলা উচিত ছিল, আমার কি রিয়েক্ট করা উচিত ছিল। সে সবসময় আমাকে ঠান্ডা করে, এবং সে এত ভালো একটা মানে মানে সাইকিয়াট্রিস্ট আমি বলবো, মানে খুব সুন্দর করে সে গুছায় কথা বলে এবং আমাকে বোঝায়। আমার একটা খুব খারাপ সময় সে আমাকে হেল্প করেছে, খুব খারাপ সময় আমি বলবো, মানে সেটা হচ্ছে আমি মানসিকভাবে ঠিক ছিলাম না 2022-এর দিকে।
21-22 এর দিকে আমি খুব মানে একটা সম্পর্কের মধ্যে আমি খুব বাজে সিচুয়েশন ছিলাম, সে আমাকে খুব সাপোর্ট করেছে এটা আমি ফোনে কথা বলা, রাত 3টার সময় আমি তাকে ফোন দিয়েছি, সে ওই মুহূর্তেও ঘুম ভেঙে আমার সাথে কথা বলেছে। তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, আচ্ছা, এখন পর্যন্ত যৌবন টাইম মেনে চলে, ভবিষ্যতে কি করবে যায় না। ভাইয়া আমার নাটকে 12 বছর ক্রস করেছে, কিন্তু 13 বছর চলছে যদি আমি 2013 থেকে নাটক শুরু করে থাকি। সো এখন পর্যন্ত যদি করে থাকি আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে ভবিষ্যতেও মানে এটা মেনটেন করব। তো আরেকটা বিষয় অনেকের কাছেই শোনা এবং এই ডিরেক্টরদের কাছে শোনা যে আপনি মিথ্যা বলেন না সচরাচর। হ্যাঁ ভাই, মিথ্যা বলতে চাই না আসলে, ধরেন খারাপ লাগলো মুখের উপর বলে দেই। যেমন আমি ওই যে প্রত্যয়ের কথায় আমার একটা জিনিস মনে পড়লো, যে একটা নাটক করেছিলাম রাত 11:30 পর প্রবেশ নিষেধ, মানে গল্পটাই ছিল হচ্ছে যে 11টার পরে এই ঘরে ঢুকা যাবে না, গল্পটা এটাই। তো এই গল্পটা আমি আসলে ডিরেক্টরদের কাছে অনেক গল্প চাই, মানে হচ্ছে পছন্দ করার জন্য। ওরা যখন অ্যাপ্রোচ করে আমি বলি আগে গল্প দেন, হোয়াটসঅ্যাপে আমি গল্প পড়ি। সো এই গল্পটা আমি আসলে লক করেছি ধরেন 2 বছর আগে, কিন্তু আমি কাজটা করি নাই। আমি তাকে বলেছিলাম যে এই গল্পটা করলে আমিই করব, এই গল্পটা আপনি রাখেন। এবং তার ডেডিকেশন কি, তার অনেস্টি কি, সেই ডিরেক্টর এই কাজটা কাউকে নিয়ে করেন এবং অন্য কাউকে দেয় না। 2 বছর না 1.5 বছর পর ওই গল্পটা আমি করছি আমার ফেভারেবল টাইমে। সো যখন আমি করছি তখন সে আমাকে এটা বলতে বাধ্য হয়েছে যে আপনি কথা দিয়ে কথা রাখেন, যে আপনি কমিটমেন্ট করেছিলেন যে আপনি এই গল্পটা করবেন, আপনিই করলেন গল্পটা, কিন্তু আমার সময় অনুযায়ী আমি করেছি। তো আমি তাকে বলেছিলাম যে আমি কাজটা করব, গল্পটা খুব সুন্দর। বাহ।